আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে কথা বলবো। সেটি হলো আপনারা হয়তোবা জানেন অথবা জানেন না যে বাংলাদেশের প্রেক্ষাপটে মাস্টার্স এবং মালয়েশিয়ান প্রেক্ষাপটে মাস্টার্স একটু ডিফারেন্ট হয়। সেটা কিরকম আমি বলি। বাংলাদেশের মাস্টার্স সাধারণত আপনার ইভিনিং এবং ডেতে হয়ে থাকে। এটা রিসার্চ বেস বা এখানে রিসার্চের কোনো বিষয় থাকে না। তো এখানে সাবজেক্ট থাকতে পারে বা সাবজেক্ট সাধারণত থাকে, কিন্তু ওইভাবে প্র্যাকটিক্যালি রিসার্চ ওইভাবে আসলে হয় না। যারা পিএইচডির কথা চিন্তা করছেন তাদের জন্য আসলে মালয়েশিয়াটাই পারফেক্ট। কারণ আপনার মালয়েশিয়াতে আপনার 3 ধরনের মাস্টার্স রয়েছে। যেমন আপনার মিক্স মুড, এখানে মিক্স মুডে আপনার রিসার্চ এবং কোর্স ওয়ার্ক, অর্থাৎ আপনার সাধারণত অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনালি যেভাবে আপনি ক্লাসে গিয়ে আপনার ক্লাস করেন ওইভাবে তারা নিবে আপনার 1 বছর। এর পরবর্তীতে বছরে আপনার রিসার্চের উপর সুপারভাইজার আপনার সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে একটা টপিক বেস আপনার রিসার্চ করতে হবে। এটা হচ্ছে মিক্স মোড। এবং যদি শুধু কোর্স ফ্রেমওয়ার্ক করেন তাহলে শুধুমাত্রই গতানুগতিক যেরকম সাধারণত বাংলাদেশে হয়ে থাকে, যেরকম ক্লাসে গিয়ে আপনার ক্লাস করা ঠিক ওইরকম একদম সিমিলার আপনারা এসে ক্লাস করবেন। তবে এইখানে একটু ডিফারেন্ট কিছু স্টাডি আছে, তারা কিছু টাস্ক দিয়ে থাকে সিমিলার বাট কিছু ডিফারেন্ট কিছু টাস্ক থাকে যেটা আসলে রিলেভেন্ট টু রিসার্চ। তো এইটা হচ্ছে দুইটা। আর একটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে শুধু রিসার্চ, অর্থাৎ আপনার কোনো কোর্স ওয়ার্ক থাকবে না, শুধুমাত্র আপনার সুপারভাইজার সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে আপনার সুপারভাইজারের সাথে আপনার কাজ থাকবে। হয়তো একটা সাবজেক্ট রিসার্চ মেথোডোলজি অথবা একটা দুইটা সাবজেক্ট থাকবে। এর পরবর্তী থেকে আপনার টোটালি আপনার রিসার্চ বেস আপনার মাস্টার্স করতে হবে, অর্থাৎ আপনার একটা সাবজেক্টের উপর গবেষণা করতে হবে। এই 3 ধরনের মাস্টার্স সাধারণত মালয়েশিয়াতে হয়ে থাকে। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আপনারা অবশ্যই আমার ভিডিও আপনি শেয়ার করে দিবেন, কারণ যাতে করে আপনার সারাউন্ডিংয়ে যারা আছে, আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি আছে বা পরিচিত যারা আছে, তারা এই তথ্যগুলা দ্বারা উপকৃত হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।